I'll ask you, how did this happen? I ran away with you. You ran away? Yeah. মানে আমরা রাস্তায় হাত ধরে ছুটেছি? No, I absconded with you. It was a one word. I absconded with you. This is the episode all about my love, my choice. I fell in love with you. That was my choice. And rest is history. আজকের লাভ পাঞ্চ হচ্ছে একটাই জিনিস বস, তোমার প্রেম, তোমার চয়েস। প্রেজেন্ট রিলেশনশিপ যদি টক্সিক হয়ে উঠেছে তাহলে একটাই কাজ করতে হবে, দ্যাট ইজ বস, রান ফর ইয়োর লাইফ, পালাও। ব্যাপারটা যতটা সিম্পল লাগছে শুনতে, অতটা সিম্পল না হলেও দিনের শেষে খুব একটা বেশি ডিফিকাল্টও নয়। বিকজ ইন ভালোবাসা টু চুজ ইয়োর সেলফ ওভার এভরিথিং এলস ইজ অলওয়েজ ফেয়ার। হাই আমি নুসরাত আর তোমরা দেখছো আমার শো ইশক উইথ নুসরাত, ভালোবাসায় বোল্ড। আজকের টপিক হচ্ছে মাই লাভ মাই চয়েস। আর আজকে আমার সাথে আড্ডা দিতে আসছে আমার এই শোয়ে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আফটার অল ইয়োর কিউরিওসিটি অ্যান্ড ইননিউমারেবল কোয়েশ্চেন্স, মাই অনলি চয়েস, ইয়াশিত দাসগুপ্তা। নো হাগ বললো আমাকে ডাইরেক্টর হাগ করতে হবে। নালে করতে না, তাই তো? না, বললো শুধু হাগ করতে হবে। টাইম পেরিয়ে গেছে, বসো। আচ্ছা, প্রত্যেকজন চাইছিল যে তুমি এই শোয়ে আসো এবং কত কিউরিওসিটি, কত প্রশ্ন মানুষের, সেই সমস্ত প্রশ্ন এই শোয়েই তুমি উত্তর দেবে, এটা আমি কথা দিয়েছিলাম বলে ইউ আর হিয়ার। ফার্স্টলি থ্যাংক ইউ ফর কলিং মি ওভার। ইয়া অ্যান্ড এই শোটার মাধ্যমে ইউ অলসো গেট অ্যান অপরচুনিটি টু আস্ক মি কোয়েশ্চেন্স, সো শুট। না মানে দাঁড়াও, মানে এইভাবে ডিরেক্ট কোয়েশ্চেন এভাবে তো হয় না, একটু বড় দর্শকদের মানে হাউ আর ইউ ডুইং ইন লাইফ, হোয়াটস হ্যাপনিং, হোয়াট আর ইউ আপ টু। তুমি তো ব্রিফ করোনি কি আছে। আই কেপ্ট আস্কিং ইউ হোয়াট এম আই সাপোজ টু ডু, ইউ নেভার আনসার্ড মি। সো ব্রিফিং তো দেওয়া হয় না, ইটস জাস্ট আ হার্ট টু হার্ট this কনভারসেশন। like an interrogation session. I'll just get the feel. আর ইউ গেটিং দ্য ফিল? No. টেল মি হোয়াটস বিন আপ উইথ ইউ, কাজ কাম কেমন, জীবন কেমন, এগুলো বলো একটু। What's happening? Nothing much. Usual stuff. আমি একটা সার্কাস কোম্পানি খুলেছি যেটা আমার বাদররা আছে। I'm taking care of the monkeys right now. That's my job. Who are your monkeys? The monkeys I have created. The kids are your monkeys. Yeah. তুমি আমার বাচ্চাদেরকে মাঙ্কি বলি? আমি আমার বাচ্চাদেরকে monkey বলেছি। They are mine too. You asked about me. I mean, we are not in the show to fight. I mean, this we can do back at home. The question, You are the first question. You are the host. You're supposed to be nice to me. Yes, I'll be very nice to you. Yes, এটাই শিক্ষিত হোস্টরা করে। So what we are about to ask you is, because this show is all about love, relationship, ভালোবাসার বিভিন্ন problems, issues. তো আজকে আমরা কথা বলছি। তোমারগুলো সর্ট আউট হয়ে গেছে? তোমার জীবনের লাভ ইস্যুস? এই শোটাতে আমি হোস্ট, আমাকে হ্যাকল করাটা খুব একটা উচিত না। আমি তো ভদ্রভাবে প্রশ্ন করছি, তুমি মিষ্টিভাবে উত্তর দাও। দেখো, ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ভালোবাসা according to you? আমার হিসাবে ভালোবাসা ইজ লাইক আ কেমিক্যাল রিয়াকশন ইন ইয়োর মাইন্ড, যেটা তোমাকে দিয়ে, যেটা মানুষকে দিয়ে স্টুপিড থিংস করায়, যেটা হয়তো যখন কেউ ভালোবাসায় নেই সে বলবে এই জিনিসগুলো আমি জীবনে করব না, মানে ভীষণ dumb লাগছে, বা হ্যাঁ। হ্যাঁ এই জিনিসগুলো ডাম। So you mean love is stupid and dumb? নট ফর দ্য পিপল হু আর ইন লাভ। আমার জন্য লাভ ইজ জাস্ট লাইক ইটস দ্য ফার্স্ট স্টেপ ল্যাডারের। তার সাথে যে জিনিসগুলো আসে, রিলেশনশিপ। আচ্ছা, তো বলতে হবে তো, মানুষে বুঝবে কি করে? তুমি তো বেটার বোঝো, বুঝিয়ে দাও না। On that note, you tell me, তুমি তো একজন পাবলিক ফিগার, সো হাউ ডু ইউ মেইনটেইন প্রাইভেসি অ্যাজ আ পাবলিক ফিগার? আই এম আ ভেরি প্রাইভেট পার্সন, মানে আমি নিজের পার্সোনাল জিনিসগুলোকে পার্সোনাল রাখাই বেশি পছন্দ করি, বিকজ আমি একটু ওল্ড স্কুল। আমার এই ধারণা, আমাকে মা ছোটবেলা বলতো যে কোনো ভালো জিনিস সবাইকে দেখাতে যাবে না, নজর লাগে। সো আই স্টিল বিলিভ ইন দ্যাট, অ্যান্ড যার জন্যে আমি প্রাইভেট লাইফটাকে প্রাইভেট রাখা পছন্দ করি। সো আই উড রিকোয়েস্ট ইউ টু শেয়ার দ্যাট এক্সপিরিয়েন্স, যেখানে পাবলিক ফিগারের লাইফ অতটা প্রাইভেট থাকে না, মানে আমরা রাখতে চাই কিন্তু ততটা থাকে না। একটু শেয়ার দ্যাট, একটু ফান এক্সপিরিয়েন্স একটা শেয়ার করো। ফান এক্সপিরিয়েন্স ওয়াজ উইথ ইউ, যেখানে গাড়ির পিছনে দৌড়চ্ছিল, গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। সো আমরা জাস্ট বিল্ডিং এর নিচে যাচ্ছিলাম। আই থিঙ্ক ওকে অ্যাডমিট করানো ছিল হসপিটালে। সো জাস্ট বিফোর গেটিং অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, ওর ইচ্ছা হয়েছিল যে আমরা একটু ড্রাইভে যাই, যেটা হিরো হিরোইনদের একটা চাপ হয় যে ওদের সবসময় ভালো দেখতে লাগতে হবে, কিন্তু 24 ঘন্টা তো সেটা হতে পারে না। বাট আমরা এই যে এত সুন্দর জামা কাপড় পরে মেকআপ করে বসে আছি, এইভাবেই সবার সামনে যাই। হিরোইনরা কিন্তু বাড়িতে এইভাবে থাকে না। সো তাদের একটা ভয় থাকে যে সেই মুখটা যদি দর্শক দেখে নেয় তাহলে ভয় থাকে না, এটা বলা হয়তো যাবে না, দর্শক ভয় পেয়ে যাবে। তো সেরকম একটা মুখ নিয়ে ড্রাইভে যাচ্ছিলাম আমরা, হঠাৎ মিডিয়া চলে এসছে।
যখন আমরা জাস্ট গাড়িতে উঠছি সেখান থেকে আমরা লুকিয়ে ছুড়িয়ে মানে একটা ওই চেজের মতন হলো, যেটাতে হিরোইন আবার খুব এনজয় করছিল যে দিস ইজ সো ফিল্মি। তো সেরকম একটা ভাবে আমরা কাটিয়ে আমরা তারপরে ফাইনালি we reached where we had to. How do you manage to get that us time out of your work schedule? লোকে প্রাইভেসি হিন্ডার করছে, সারাক্ষণ রয়েছে এত কিছুর মধ্যে, how do you manage to get your I would still say that whatever you're saying সেটা is very overrated. আমি ওইভাবে দেখি না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজের লাইফে নিজের কাজ করে। কেউ অফিসে যাচ্ছে, আমরা শুটিং করতে যাচ্ছি, আমরা কাজ করি, বাড়ি ফিরি। তো যেমন একটা নর্মাল মানুষ নিজের জীবনে কাজ করে বাড়ি ফিরে নিজের ফ্যামিলির সাথে সময় কাটায়, আমরাও সেটাই করি। আমরা খালি ওটাকে বড় করে দেখানোর চেষ্টা করি, বাট ফ্রি টাইম বা আস টাইম এরকম ভাবে বলছি আমরা। ইটস অল অ্যাবাউট এফর্ট। মানে যার ইচ্ছে আছে, এবার যার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না নিজের বউয়ের জন্য, তো সে ফিরতে চায় না, সে অন্য কোথাও যাবে। বাট ওই আস টাইমটা তো হয়েই যায়। আই থিঙ্ক ইট ইজ আ ভেরি নর্মাল থিং যে মানুষ কাজ করতে যাচ্ছে, কাজ করে বাড়ি বলছো ফিরছে। ইচ্ছে থাকলে উপায় হয়। If you want to find your me time, Until the time your Me time? ishq is there in the relationship. till the time ishq is there, everything is possible. That is what Yash Dasgupta is saying. এতগুলো বছরে you've had relationships, heartbreaks, heartaches. What have you gathered? মানে how has your perspective towards relationship changed from then to now? একটা জিনিস শিখেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ রিলেশনশিপ। দুটো মানুষের মধ্যে যখন কেউ থার্ড আসে, সেটা কেউও হোক, বি ইট আ প্যারেন্ট, ইয়োর সিবলিং বা ফ্রেন্ড বা কেউও, তখন ইস্যু স্টার্ট হয়। So I think till the time two people are together and there is no third party in it, things are hunky-dory. থার্ড পার্টিকে অ্যাভয়েড করতে হবে। These are all advices that you're giving the হ্যাঁ, people who যার জন্য আমি থার্ড পার্টিটা স্পেসিফাই করলাম যে সেটা কেউ হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে। আমার মার আর আমার সম্পর্কের মাঝখানে আমি আমার ছেলেকে ঢুকতে দেবো না, আমার ছেলের সাথে আমার সম্পর্কের মাঝখানে আমি তার মাকে ঢুকতে দেবো না। We get the point. We get the point. No Good. third person in relationship. Very good. Okay, so now we were talking about toxic relationship. মানে অনেকেই টক্সিক রিলেশনশিপে থাকে। What according to you is a toxic relationship and how to cope up? তার থেকে বেরিয়ে আসবে কি করে? রিলেশনশিপ দেখো, যেটা আমরা বলি না, ইট ইজ ভেরি ইজি টু সিট হিয়ার অ্যান্ড গিভ জ্ঞান যে দিস ইজ আ টক্সিক রিলেশনশিপ। যদি না, তুমি তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলো। সো অনেক সময় লাইফে এমন অনেক জিনিস হয় যেটা ধরো আমার প্রিন্সিপালের সাথে যায় না, বাট আই এম ইন লাভ উইথ সামওয়ান। তো এক দুটো adjustment প্রিন্সিপাল, করা হ্যাঁ, যায়। তো অ্যাডজাস্টমেন্ট বলো, কম্প্রোমাইজ বলো, আমরা যখন বন্ধুদের কাছে গিয়ে এসে সেটা বলতে কম্প্রোমাইজ চাই। উড বি এ রং শব্দ। যদি আমি একটা ভালোবেসে কোনো সম্পর্কে কিছু করছি, ইফ আই এম গিভিং ইন, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট। সেটা যেটা আমি করছি সেটা যদি ভালোবেসে না হয়, দেন দ্যাট ইজ কম্প্রোমাইজ। Compromise is a wrong word. It's a wrong Adjustment is a better word to Better word choose. to choose. But ultimately তো সেটাতেই এসে দাঁড়ায়, আমরা একটা মানুষের সাথে থেকে তার প্রত্যেকটা পার্টকে ভালোবাসতে পারি না। অনেক Part এরকম বলতে? all the parts of his or her character. পার্টস অফ দ্য ক্যারেক্টার। তুমি ভুল জায়গায় যেও না, এটা বললে coming বাচ্চারাও back. দেখবে নাকি। সো My fault, my mistake, yes. Yeah. সো ইটস অ্যাবাউট অ্যাকসেপ্টিং ইচ আদার্স ফ্লস যতদিন পারা যায়। যখন পারা যায় না তো তখন যতদিন পারা যায় ততদিন, মানে जब मियाँ बीवी राजी तो क्या करेगा काजी टाइप्स। না, ইটস আলটিমেটলি ডিপেন্ডস অন ইয়োর হ্যাপিনেস whether you want to Have you been in a toxic relationship? I am toxic. Have you been in a toxic relationship? আর কি বলবো, এখানে ছেড়ে দাও, বাদ। নেক্সট কোয়েশ্চেন। ইউ ডোন্ট ওয়ান্ট নো দিস। I know, I'm asking দর্শক, it's all about love. How did you cope up? চলো, probably তোমার চেহারা দেখে মনে হচ্ছে you've been in a toxic relationship, then how did you I'm still coping up. What rubbish! What rubbish! Cut this next question, please. Yes, I told you. You and me together in a toxic relationship, as per people also. So on that note, hashtag Yashrat, what is your take on this whole overrated agenda? How did we happen is what people want to know. এত প্রশ্ন, এটা কি করে হলো, কেন হলো, কবে হলো, আমি পুরোটা তো বলতে পারি না। মানে তোমাকে কেউ প্রশ্ন করেনি এই শোতে? হ্যাঁ How করেছি। did this happen? Okay, চলো, I'll ask you. How did this happen? I ran away with you. You ran away? Yeah. মানে আমরা রাস্তায় হাত ধরে ছুটেছি? No, I absconded with you. এটা হচ্ছে one word. I absconded with you. This is the episode all about my love, my choice. I fell in love with you. That was my choice. And rest is history. But What is তুমি love একটু as per you? আমাকে এরকম বললে- I should also know না the definition of love. It should come. আমার তারপরে তো ভাবতে হবে। Togetherness leading to happiness every day. সে happiness মানে সবসময় তো হাঙ্কি ডরি হয় না। তোমার শব্দ যেটা তুমি বললে হাঙ্কি ডরি, লাভ ইজ ভেরি চাপের, বাট ইউ ডিল উইথ ইট এভরি ডে উইথ লট অফ লাভ। What's your take on loyalty and trust? Honesty is the best policy, Easier said than done. but practice it. How's it going for you? It's going great. How did this happen? It is my show. You just ran. It is my show. You just ran away with me. It You is my squandered show. Someone give me little liberty. This is
আইসো। তো হাউ ডিড দিস হ্যাপেন? ইউ জাস্ট সেড কি আচ্ছা আমরা পালিয়ে গেছিলাম, তো আচ্ছা পালিয়ে গেছিলাম। তুমি তো বললে চলো পালাই, ইউ জাস্ট ড্রোভ দ্য কার অফ। আই ড্রোভ দ্য কার অফ। আই সেড Yeah. ইদার তুমি নিচে এসো বা আমি উপরে আসবো, আই কেম ডাউন, মানে বিল্ডিং এর। অফ কোর্স দিস ইজ আমি পুরোটা ফ্রেম করে বলে দিই, আমি বিল্ডিং এর নিচে নামলাম, তুমি গাড়িতে বসালে, অ্যান্ড উই ওয়ার সাপোজ টু হ্যাভ আমাদের ব্রেকআপ হচ্ছিল অ্যাপারেন্টলি দ্যাট ডে, উই ওয়ার অ্যাবাউট টু ব্রেক আপ বাট উই ডিডন্ট ব্রেক আপ অ্যান্ড উই মেড আপ আওয়ার মাইন্ড রাদার টু স্টে টুগেদার। You answered it. That's how we happen. প্লিজ বেবি ডোন্ট act so difficult. What people want to know is see something nice, আমাদের ব্যাপারে কিছু ভালো ভালো বলো, সারাক্ষণ আমাদের ব্যাপারে লোকেরা ভালো বলে না, আমি কি করে ভালো বলবো? চলো অন দ্যাট নোট লেটস গেট টু দ্য পয়েন্ট। একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে মাথায়, দ্যাট পিপল অলওয়েজ সে দ্যাট দ্য ওম্যান গোজ থ্রু আ লট ডিউরিং বিং প্রেগনেন্ট। ডাজ আ ম্যান অলসো গো থ্রু আ লট? বিকজ আমরা সকলের সামনে গিয়ে বলেছিলাম দ্যাট উই আর প্রেগনেন্ট। আমাদের একটু এক্সট্রা চাপ হচ্ছিল বিকজ ইট ওয়াজ জাস্ট নট ইয়োর হরমোনস, ইট ওয়াজ দ্য আউটসাইড ওয়ার্ল্ড অলসো, যেটা সব দিক থেকে চাপ হতো। সবাই বলে মেয়েদের হরমোনাল চেঞ্জেস হয়, অফকোর্স হয়, বডি চেঞ্জেস হয়, বডি ডিপ্রেশন হয়। নো ওয়ান টক্স অ্যাবাউট দ্য ম্যান ইন দিস ওয়ার্ল্ড। উই আর টকিং অ্যাবাউট মেন ওম্যান ইকুয়ালিটি। দ্যাটস এ গুড থিং। মেয়েরা মাঝে মাঝে এটা ভুলে যায় যে তার বাবাও তো একটা পুরুষ মানুষ, ঠিক আছে? মেন অলসো হ্যাভ গট ফিলিংস। একটা ছেলের বিয়ে হয়, ছেলে বেচারা বউয়ের থেকে এখানে কেস খায়, মায়ের থেকে আলাদা কেস খায়। নো ওয়ান টক্স অ্যাবাউট ইট। আই ফিল আজকের জেনারেশনের ছেলেরা আর মাচ বেটার দেন দ্য প্রিভিয়াস জেনারেশন মেন। কেন বলছো? Because আজকাল majorly nuclear families where the woman is also working, so the man is taking care of the house. A man also goes through his own turmoils during the pregnancy part. Come on, তোমাদের হরমোনের তাও একটা থাকে, আমাদের তো ভগবান ওরকম কিছু বানায়নি যেটার এক্সকিউজ দেবো যে আজকে আমার হরমোনাল ডিসঅর্ডার আই এম পিএমএসিং অর আমার মুড ফ্লাকচুয়েশনকে কি বলবো, কেউ পাত্তাই দেয় না সেই জিনিসগুলোকে। নো ওয়ান টক্স অ্যাবাউট আ ম্যানস ইমোশন। দ্যাটস প্রিটি স্যাড। আই মিন বাট মেন গো থ্রু আ লট অলসো। তো এটা বললে কি তুমি একটু ভাবতে শুরু করবে? আমি ভেবেছি বলেই তো এই প্রশ্নটা রেখেছি। আই এম আস্কিং ইউ, ইউ've been a single father, now you're a father of two. How does it all feel? Like are you misunderstood? I am not misunderstood. I think men are misunderstood. Men are misunderstood. I am আমার বাচ্চারা আমাকে ভালো বোঝে, so I don't have any issues with that. আমি যদি এটা ভাবি যে বাচ্চা সামলে I am sharing the load, I don't take life like that. I am doing that to connect with him. That's my bonding time with him. আমি যেটা তোমাকে বললাম যে আমার নিজের কোনো সম্পর্কে কোনো থার্ড কেউ চলে আসুক আমার সেটা ভালো লাগে না। So no, I won't say that I am adjusting or something like that. I think fathers nowadays they do it and that is out of love. Talking about a controlling partner, have you been on the other side? When have you ever been controlled any time in relationship, or what do you feel? I think এই সব প্রবলেম শুরু হয় ল্যাক অফ ট্রাস্টের থেকে। নিজে বসে ভালো করে অ্যানালাইজ করে চিন্তা করে বার করা উচিত যে where the trust is lacking. তো দেখো বিট্রেল আছে কিনা, দেখো মিথ্যে কথা আছে কিনা। Get to the end of the matter, give it a thought যে কি হয়েছে যার জন্য ট্রাস্ট বিল্ড আপ করো, ট্রাস্ট বিল্ড আপ করো। তোমার যদি সেই লেভেলের ট্রাস্ট থাকে তাহলে কিছু যায় আসে না তুমি এখানে আছো আর তোমার পার্টনার বিশ্বের অন্য প্রান্তে আছে, doesn't really matter. So work on the trust part. On that note, we are almost towards the end of the show, but before we end the show আমাদের না একটা র্যাপিড ফায়ার থাকে যেটা র্যাপিডলি বলে ফেলতে। গিফট দাও তোমরা? হ্যাঁ দিই, আমরা দিই। কি দাও? সেটা বাড়ি গিয়ে দেখো, থাক কি দরকার এখন এখানে বলার। একটা বাক্সের মতন ভালো হয়। So one thing about me you love and hate the most, কে লিখেছে এগুলো? আমাকে কিস দেওয়ানোর কি দরকার এগুলো? I love the ঝি in you. তোমার ভেতরের যে ঝিটা আছে যেটা তুমি সবসময় বলতে থাকো যে আমি ঝি, তুমি আমাকে ঝি। কারণ আমি ছোটবেলা থেকে ওটা থেকে বড় হয়েছে, আমার মা আজীবন বলে গেছে যে আমি তোর বাবার সাথে আচ্ছা ঠিক আছে, আমি একটু বেটার ওয়ার্ডস পুট করব। আই লাভ দ্য মিডল ক্লাস ইন ইউ। আই অ্যাম মিডল ক্লাস। হ্যাঁ, তো ওটা এই যে গ্ল্যামারের পেছনে শোষার পেছনে যে লুকিয়ে যায় সেই মিডল গ্ল্যামার ক্লাসটা আমি মিডল ক্লাস বাইরে আনতে পারি। আই লাভ দ্যাট অ্যাবাউট ইউ। So what do you hate the most in me? Oh, the list is endless. Anyone endless লিস্টের মধ্যে থেকে? You're very cranky. You cry for no reason. তখন আমার হরমোনাল ইস্যু ছিল, বিশ্বাস করো। তোমার জন্মগত হরমোনাল ইস্যু আছে। এটা কি মনে হয়? ছেড়ে দাও, নেক্সট কোয়েশ্চেন। I mean that is with every woman. সবাই bipolar হয়, তুমি সেটা জানো। The most romantic thing that someone has ever done for you. এটা কিন্তু র্যাপিড ফায়ার ছিল, এই আকাশ পাতাল দেখলে হবে? মনে করতে দাও না, মানে এবার তো ভেবে চিন্তে বলতে হবে, এগুলো তো ট্রিকি কোয়েশ্চেন। আরে কেউ কিছু করেনি, আমি করেছি লোকেদের জন্য। কি করে বলছো? আমি তোমার জন্য রোমান্টিক কিছু করিনি। I am a giver, not a taker. What rubbish! সেলফ প্রোক্লেমড, নিজের ব্যাপারেই ভালো বলবে। যাই হোক,
When was the last time you exchanged a kiss? কে লিখেছে এগুলো আমি লিখিনি কিন্তু আমাকে পরে কেস দিও না হ্যাশট্যাগ কেস দেবে না just 2 hours back with my son. Perfect. 3 physical parts in a woman that turns you on. The tongue, because it's how one speaks. The vocab basically. So. Vocab. And the tongue is very important. It depends on the hygiene also, so like that. হ্যাঁ টাং হয়ে গেছে আর দুটো পরে চট করে বলে ফেলো The booty and দ্য বুটি the way she carries herself. ব্রেনও বলতে পারতে ইন্টেলিজেন্ট এগুলো বললে না সব বললো দিকে ব্রেনের সাথে টাঙের কানেকশনটা না থাকলে তো হবে না না One word for the following diaper change. Shade. Okay. SOS Kolkata. Sauce Kolkata. No, one word is what? Sauce. Life changer. Okay, so here this is Happy Singh. Happy is our, people do not know Happy is our big little dog. So one word for him. Son. My first. Yashmita. Popular. Okay, one word for yourself. I me myself. One word is I me myself. I in bold. I in bold. One thing on a date that is a no for you. No planning. No planning on the date. Yeah. Okay. Your boldest moment of love. মেয়েকে কোলে নিয়ে ছাদের থেকে ফেলে দেওয়ার ভয় দেখানো To be on the edge is what you mean. To be on the Yes. edge of emotions, on the edge of chad also. Yeah. Why are you so unpredictable? Because that keeps the mystery on. Going. Yes. So you have to be on that note. তোমাদেরকে unpredictable হওয়া উচিত to keep that spark in a relationship. Advice দিচ্ছেন Yash Dasgupta. Anyway, it was on that note we have come to the end of this amazing show. Before we get over, একটা advice দাও আজকের জেনারেশনের ছেলে মেয়েদের to how to keep up with love. I think don't chase and don't try too hard. The more you chase, the more it will get away from you. Let them chase you. You don't chase anyone. থ্যাংক ইউ ফর বিং অন দ্য শো এবং নিজের মন খুলে কথা বলার জন্য এবং আমাকে আমার শোয়ে চোখ করার জন্য মন খুলে আমি কথা বলিনি আটকে বলেছো আটকে আর ভয় নেই বলেছি। কিছু বলতে বলিনি মানে চলো, আমার দাও শোয়ে না, এসে দাও, আমাকে দাও। প্রশ্ন করে এনে ওটা বাড়ি নিয়ে চলো এই সব প্রশ্নগুলো আমাকে পাঠিয়ে দিও আমি গিয়ে জিজ্ঞাসা করবো ওকে আমাকে আবার এই তো করলে এত প্রশ্ন এই প্রশ্নগুলো আমার শোনার আছে তুমি কি উত্তর দাও চলো আমরা বাড়ি যাই চলো। লেটস গো হোম চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমরা যেটা করবে সেটা হচ্ছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশনে গিয়ে হ্যাশট্যাগ মাই লাভ মাই চয়েস দিয়ে এটা জানাবে যে তোমরা লাস্ট টাইম এটা কাকে কীভাবে বলেছো সো লেট মি নো টিল দেন যেটা আমি সবসময় বলি জীবন হোক বা ভালোবাসা বি বোল্ড Ishq with Nusrat.